আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। এবং আমার ভিডিওতে আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে আমার একটি অনুভূতি। দীর্ঘদিন পর আজকে রাজধানীতে ঢাকায় বাইক চালিয়ে বেশ খানিকটা স্বস্তি পেলাম। যদিও সরকারি ছুটির দিন শনিবার, তারপরেও সড়কে এমন শৃঙ্খলিত পরিবেশে বাইক চালানোর পরিবেশ আসলে খুব কম থাকে, কম দেখেছি। হ্যাঁ, তবে সেটি কি নতুন আইন করার ফলে এমন কি হলো, না কী কারণে হলো সেটি জানি না। তবে আজকে বেশিরভাগ যানবাহনগুলো দেখলাম যে বেশ নমনীয়তার সাথে ভদ্রভাবে, মানে ওভার স্পিড ছাড়াই বেশিরভাগ যানবাহন চলছে। তবে সেটি কিন্তু 80-90 কিলোমিটারের নিচে নয় বা 70। রাজধানীতে যেখানে আপনারা জানেন যে আইন করা হয়েছে, সর্বোচ্চ বিশেষ করে বাইক মোটর সাইকেলের গতিসীমা সর্বোচ্চ শহরে করা হয়েছে 30 কিলোমিটার এবং মহাসড়কে 50 এবং এক্সপ্রেসওয়েতে 60 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা মোটর সাইকেলের। তো এই যে আইন বা এই যে নির্দেশিকা, এটা আইন বলবো না, এটি নির্দেশিকা, একটি নির্দেশনা দেওয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে। তো এই যে নির্দেশনা আসলে বেশিরভাগ বাইকার বা বেশিরভাগ আরোহীরা মানছে না, চালকরা মানছে না। কারণ আসলে সড়কে যদি আপনি শৃঙ্খলা মানাতে চান তাহলে সেটি অবশ্যই সবার জন্য প্রযোজ্য করা জরুরি আইনটি। কারণ আমি আজকে বিশেষ করে সর্বনিম্ন গতিসীমা দিয়ে চালানোর চেষ্টা করেছি, কিন্তু দেখলাম তাতে পেছন দিক থেকে অনেকে এসে হর্ন দিয়ে আমাকে সতর্ক করছে আরও জোরে যাওয়ার জন্য, কিংবা কোথাও কোথাও আমি বিপাকে পড়ছি, আমাকে ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে। কারণ আমার আশপাশে যারা যানবাহন চালাচ্ছেন, বিভিন্ন যানবাহন, সেটি বাস বা ট্রাক বা মাইক্রোবাস, প্রাইভেট কার, যে কোনোটি, সবাই যখন অতিরিক্ত স্পিডে চালাচ্ছে তখন আসলে আমি একা এই নিয়ম মেনে চালাতে গেলে আসলে নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়তে হয়। তো সেটি ফেস করলাম। তো বাংলাদেশে এই যে নির্দেশনা বা আইন করা হয় সেটি আসলে কার্যকর হয় না কেন, সেটি কিন্তু একটি আলোচনার বিষয়। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এক্সপ্রেসওয়ে। তো এখানে সর্বোচ্চ বাইকের গতিসীমা 60 কিলোমিটার দেওয়া হয়েছে, কিন্তু আমার পেছনে যে বাইকগুলো দেখছেন মাঝে মাঝে যাচ্ছে সাঁই সাঁই করে, এগুলো একটিও কিন্তু 60 কিলোমিটার গতিতে যাচ্ছে না। বেশিরভাগই আপনার 80, 90, 100 এরকম গতিসীমায় যাচ্ছে। আসলে এরকম বহুত আইন রয়েছে বাংলাদেশে যেগুলোর কোনো প্রয়োগ আসলে চোখে পড়ে না। যেমন ছোট্ট একটি উদাহরণ দেই, যে সিগারেট প্রকাশ্যে জনাকীর্ণ এলাকায় সিগারেট খাওয়া নিষিদ্ধ, কিন্তু তার জন্য জরিমানাও রয়েছে, জরিমানার বিধান রয়েছে আইনে, কিন্তু সেটি কিন্তু কার্যকর হয় না। ঠিক তেমনই পলিথিন বাংলাদেশে বেআইনিভাবে ব্যবহার করা হয়, উৎপাদন করা হয়, কিন্তু সেটিরও কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই। আইনের কার্যকারিতা না থাকায় এই পলিথিন আজকে বাংলাদেশের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের নদী, নালা, খাল, বিল, সমুদ্র সব কিছুর তলদেশ পলিথিনে ছেয়ে যাচ্ছে। পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে এই পলিথিনের কারণে। কারণ আপনারা ভালো করে জানেন যে পরিবেশবিদরা আমাদের প্রায় বলে থাকে যে পলিথিন মানে অর্ধশত বছরও পচে না। মাটিতে এগুলো বসতে বসতে মাটির যে উর্বর শক্তি সেটি নষ্ট হয়ে যায়। বিশেষ করে নদী, নালা, খাল, বিলে যে প্রাণীগুলো বা কীটপতঙ্গও থাকে, তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে প্রতিনিয়ত। তো এইরকম একটি অ্যালার্মিং বিষয় যখন প্রতিনিয়ত আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তখনও যদি আইন কার্যকর না হয়, তখন এই যে যানবাহনের উপর গতিসীমা রোধের জন্য, গতিসীমা নিয়ন্ত্রণের জন্য যে আইনটি করা হলো, এটি কতটুকু কার্যকর হবে সেটি আমার বোধগম্য হয় না। কারণ আমরা প্রতিনিয়ত দেখছি যে সড়ক দুর্ঘটনা একটি
কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়ত মানুষ প্রাণ হারাচ্ছে। বিশেষ করে বাইক অ্যাক্সিডেন্ট এটি একেবারে মহামারী বলবো না, ভয়াবহ আকার ধারণ করছে প্রতিনিয়ত। কারণ আসলে সাধারণ মানুষের জন্য কিন্তু এই আইনটি নয়। আমার মানে সাদামাঠা বিবেচনায় যেটি আমি বুঝি, যে আপনি যদি খুব শৃঙ্খলিত পরিবেশে বা আমরা সড়কে উঠলেই অনেকেই খুবই ব্যস্ততা দেখায়। এই ব্যস্ততা না দেখিয়ে যারা চালাতে পারেন বা স্বাভাবিক গতিতে, আপনার যত ব্যস্ততায় থাকে, আপনি যদি একটি নিয়ন্ত্রিত পরিবেশে বাইক চালান বা যানবাহন চালান, তাহলে কিন্তু তাদের জন্য এই আইনের দরকার নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, এই যে আমার পেছনে দেখবেন যে কিছু কিছু বাইক যাচ্ছে এমন গতিতে, কিছু আমি একটু অন্যভাবে বলি যে সড়কে উঠলে মাঝে মাঝে দেখা যায় যে কিছু শয়তানের কিছু খাড়া ঝিলকি, তারা দুঃখিত ভাষাটির জন্য, তারা অনেক সময় বাইকে এক্সপ্রেসওয়ে কিংবা সড়কে কিংবা শহরের সড়কে উঠলেই তারা মনে করেন যে সড়কের রাজা তারাই। বিশেষ করে যারা R15 কিংবা এই ধরনের 250 সিসির বা 150 সিসির বাইকগুলো চালান, তাদের জন্য কিন্তু এটি তারা অনেক সময় খেয়ে হারিয়ে ফেলেন সড়কে উঠলে। তাদের জন্য বেশি সতর্কতার জন্য এই আইনটি করা হয়েছে। সরকার একটি পরিকল্পনা করেছে যে 2024 সালের মধ্যে 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনবে। তো সেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হলে আসলে আইন শুধু করে রাখলেই সেটি হয়ে যাবে বিষয়টি কিন্তু এমন নয়। আইনের প্রয়োগ যদি না থাকে তাহলে এই আইন কতটুকু কার্যকর হবে সেটি ভাবার বিষয়। তাই তো বলবো যে এই যে আইনটি করা হয়েছে সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকেই মনক্ষুণ্ণ হচ্ছেন। বিশেষ করে বাইকার্সরা যখন রাজধানী সারা দেশের সড়কগুলো এক্সপ্রেসওয়ে হয়ে যাচ্ছে, গতিসীমা আরও বাড়ানোর কথা সেখানে আরও কমিয়ে দিচ্ছে, লিমিট করে দিচ্ছে। এটি কতটুকু যৌক্তিক? আসলে যুক্তির প্রশ্ন তখনই তুলবেন যখন আপনি শৃঙ্খলিত পরিবেশে নিয়ম মেনে মহাসড়কে যানবাহন পরিচালনা করবেন, তাই তো? কিন্তু আমাদের দেশের বেশিরভাগ চালক কিন্তু এই আইনটি বা নিয়ম কানুন ফলো করেন না, যার কারণে সরকার এই ধরনের আইন করতে বাধ্য হয়। বাইক, মোটরসাইকেল কিন্তু একটি দ্রুতগতির যানবাহন, যার ফলে অনেকে বাইক চালান যে দ্রুত যাওয়ার জন্য। কিন্তু দ্রুত মানে এই নয় যে আপনি ওভার স্পিডে আপনি কারোর সড়কে অন্য যারা যাত্রী রয়েছে তাদের উপর এক ধরনের ভয়ভীতি প্রদর্শন করে হিরোইজম দেখাতে গিয়ে অতিরিক্ত স্পিডে চালিয়ে সড়কে চলাচল করবেন, এমনটি নয়। সুতরাং আমাদের সবার উচিত, বিশেষ করে বাইকার্স ভাই বন্ধু বা বোনেরা যারা রয়েছেন, এখন অনেক বোনেরাও বাইক চালান, সকলের জন্য আমার ব্যক্তিগত অভিমত যে নিয়ন্ত্রিত পরিবেশে নিজের সেফটি মেনটেন করে বাইক চালান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ওয়েদার বেশ চমৎকার, যার কারণে সড়ক এবং আমার পিছনে এক্সপ্রেসওয়ে 300 ফিট মহাসড়ক এক্সপ্রেসওয়ে, এটি খুবই চমৎকার লাগছে দেখতে। তো এমন চমৎকার পরিবেশ চমৎকারভাবে ধরে রাখা বা সুন্দর করে রাখা আমাদের সবারই দায়িত্ব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আমিও হব, সেই প্রত্যাশা রাখি, বা সবার প্রতি সেই আশা প্রত্যাশা রেখেই শেষ করছি।